এক এএসআই এর নাম সামনে এসেছে যে কিনা সঞ্জয় রায়কে এই যে বারবারন্ত তার পেছনে দায়ী। অনুপ দত্ত এএসআই আজকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল তাকে, আর সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই এই অবস্থা। পড়ে যাবেন, আস্তে আস্তে যান। অনুপবাবু একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। পড়ে যাবেন, পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান। পড়ে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে আস্তে আস্তে। সিজিওর সামনে থেকে আমাদের প্রতিনিধি নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, প্রথম কথা, অনুপ দত্ত একজন এএসআই, তিনি যখন ক্যামেরার সামনে এভাবে ছুটে পালাচ্ছেন বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। ঠিক কি কারণেই অনুপ দত্তকে সিজিওতে ডেকে পাঠানো হলো, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? একজন এএসআই এবং তার পাশাপাশি যে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তার তিনি একজন সদস্য, এবং এই যে অনুপ দত্ত তার হয়ে এবং এই যে অনুপ দত্ত তার হয়ে কাজ করতো এই সঞ্জয় রায়। মূলত এই যে অনুপ দত্তের সূত্র ধরেই এই সঞ্জয় রায় তার কিন্তু এই যে ব্যারাকে ঘর পাওয়া এবং তার পাশাপাশি যে কলকাতা পুলিশের বাইক, সেই বাইকটিও কিন্তু তার সূত্র ধরেই পাওয়া। তোমাকে জানিয়ে রাখি যে গত 5ই আগস্ট যে শালবনীতে গেছিল অনুপ দত্ত এবং তার সফরসঙ্গী ছিল কিন্তু এই সঞ্জয়, এবং সেখানে দাঁড়িয়ে তোমাকে আরও একটি বিষয় যেটা রয়েছে যে এই অনুপ দত্ত, সেই অনুপ দত্ত যে 4th ব্যাটালিয়নের যে ঘরটি যেখান থেকে সঞ্জয়কে আটক করা হয়, সেই ঘরটি প্রথমে অনুপ দত্ত থাকতো এবং তারপরে এই সঞ্জয় রায়কে সেই ঘরটি থাকার ব্যবস্থা করে দিয়েছিল অনুপ দত্ত। এর পাশাপাশি যে এই যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে কলকাতা পুলিশ লেখা যে বাইকটি করে সে ঘুরে বেড়াতো, সেই বাইকটিও কিন্তু ব্যবস্থা করে দিয়েছিল এই অনুপ দত্ত। এবং এই কারণেই সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন যে এই অনুপ দত্ত কেন তাকে এই সুবিধাগুলো পাইয়ে দিয়েছিল, কি উদ্দেশ্য ছিল এই সুবিধাগুলো পাইয়ে দেওয়ার জন্যে। সেই বিষয়ে তাকে কিন্তু ডাকা হয়েছে, এই অনুপ দত্তকে ডাকা হয়েছে, এবং সেই কারণেই তিনি এই মুহূর্তে সিবিআই দপ্তরে রয়েছেন। অনুপ দত্তকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা, এবং এই সূত্রটাই খুঁজে পাওয়ার চেষ্টা করছে সিবিআই যে কেন সঞ্জয়ের মতো একজন সিভিককে এই সমস্ত সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল, কিসের জন্যে তাকে পাইয়ে দেওয়া হয়েছিল, এবং তাকে দিয়ে, যেহেতু অনুপ দত্তের হয়ে কাজ করতো সঞ্জয়, তাকে দিয়ে কি কি কাজ করানো হতো সেই তথ্যও কিন্তু তারা জানতে চাইছেন। এবং সেই কারণেই এই কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই আজকে তাকে ডেকে পাঠানো হয়। এবং আমরা যেটা দেখলাম 3টের কিছু পরে অনুপ দত্ত সে কিন্তু সিজিও দপ্তরে আসে, এবং একেবারে মিডিয়ার সামনে সে যাতে কোনোভাবে না আসে সেই কারণে যখনই মিডিয়ার সামনে পড়ে যায় এবং তারপরে সঞ্জয়ের নাম পালানোর ছবি। অনেক ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।